চাই তুমি পার্ক যাও বা কোনো এক্সপেন্সিভ ভিলা, বাট বোলপুর কঙ্কালী তলার পাশে এই ড্যামটা এক আলাদাই সৌন্দর্য রয়েছে। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা আর যতন করে আজকের দিনে শুরুটা হয় কিছুটা এমন, আমরা এসেছিলাম বোলপুর ঘুরতে নর্মালি, তারপর হঠাৎ জানতে পারি এই স্পেশাল জায়গাটার কথা। তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম বোলপুর থেকে মকরমপুর রোড ধরে সোজা কঙ্কালীতলার দিকে। আর বেশ খুশি খুশি মনে আমরা রওনা দিয়েছিলাম, কারণ আজকে বোলপুরের আবহাওয়া ছিল খুবই সুন্দর। আর আসল কথা হলো আমাদের বাইক রাইড করে কোথাও যেতে ভালোই লাগে। আর তোমাদের মধ্যে কাদের কাদের বাইক রাইড করতে পছন্দ কমেন্ট অবশ্যই জানিও। তারপর চলে এলাম আদিত্যপুরের সেই ব্রিজটা একবার দেখবার জন্য যেখানে শুট হয়েছিল বলিউডের সেই পিপ্পা ফিল্ম। আর এই ব্রিজটাকে দেখতে আসা আর একটা মূল কারণ হলো ফিল্ম শুট হওয়ার টাইমে আমরা কিছু কিছু ব্যাকগ্রাউন্ড বলেছিলাম, তো সেটাই দেখার জন্য একবার ব্রিজটাতে চলে এসেছিলাম। তারপর কঙ্কালীতলা হয়ে বেরিয়ে চলে এলাম এই মাঠের ছোট্ট রাস্তাটা দিয়ে, যার পর পড়বে আমাদের সেই কঙ্কালীতলার ড্যাম। আর রাস্তায় আসার সময় আমাদের মাথায় খালি একটাই কথা চলছিল, এত দূর থেকে যে আসলাম আসলে কি আমরা নিচে নেমে দেখতে পারবো, নাকি উপর থেকে দেখে হতাশ হয়ে আবার ফিরে চলে যেতে হবে। আর ভাই সত্যি কথা বলতে এখানে আসার পর এর দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে আমরা নিচে নামার কথা ভুলে গিয়েছিলাম। আর তোমরা যদি কোনো সময় বোলপুর বা কঙ্কালীতলা আসো, আমি রিকমেন্ড করবো অবশ্যই একবার এই জায়গা থেকে ঘুরে যাও, কারণ কঙ্কালীতলা থেকে খুবই কাছে এই জায়গাটা। আর এখানে এলে তোমাদের যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যাবে। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর দেখি বেশ কয়েকজন নিচে নেমেছিল, তারপর দেখলাম সাইড দিকে রাস্তা রয়েছে নিচে নামার। নিচে নামতেই দেখি জলের স্তরটা ছিল অনেকটাই উপরে, যতটা আমার ভাবনা ছিল তার থেকেও বেশি। আর এর সাথেই হয়ে যায় এন্ড আমাদের ওই পারে যাওয়ার প্ল্যান, কারণ এত জলের মধ্যে তো ভিজে ভিজে আর যাওয়া যায় না। আর এমনিতেই আমরা এক্সট্রা জামা কাপড়ও আনিনি। তারপর চলে আসি আমরা উপরের দিকে, আর উপরের থেকে ভিউটাও জাস্ট অসম লাগছিল। ড্যামটার পাশেই ছিল কঙ্কালীতলা রেস্ট শেড, যদিও এটা বন্ধ থাকায় আমরা চলে যাই তার ডান দিকে রাস্তাটাতে। আর এখানে পাই আমরা একটা ছোট্ট মতো আম বাগান। আর যদিও এই আম বাগানটাতে প্রচুর আম থাকার পরও পাহাড়দার বারণ করায় আমরা আমে আর হাতি দিনি। তারপর জঙ্গলের মধ্যে দেখতে পেলাম দেশি রেল লাইন। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, টাটা বন্ধুরা। আর হ্যাঁ, এই বাইকটা আমরা ভাড়া নিয়েছিলাম বোলপুর মুসাফির রেন্টাল থেকে। তো তোমরাও যদি বোলপুর ঘুরতে আসো আর সাথে বাইক না আনো, তাহলে অবশ্যই মুসাফির রেন্টালের এই নাম্বারে কন্ট্যাক্ট করে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বাইক বা স্কুটি ভাড়া নিতে পারো।